দেখুন, আজকে আমাদের আপনারা জানেন যে বিশ্ব হ্যান্ডবল দিবস হিসেবে আজকের দিনটা পালিত হয় এবং আমরা এই বর্ধমান যে ইউনিট আছি, আমরা যে অ্যাসোসিয়েশন আছি হ্যান্ডবল পূর্ব বর্ধমান জেলা, তো সেখানে আমরা আজকের দিনটিকে ওই বিশ্ব হ্যান্ডবল দিবসের উপলক্ষেই আমরা এই বর্ধমানে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা আমাদের অ্যাফিলিয়েটেড বডি আছেন আমাদের ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের আন্ডারে, তারা প্রত্যেকেই আজকের দিনটা আমরা অবজার্ভ করি হ্যান্ডবল ডে হিসেবে। এবং এটা আজকে বলে নয়, আপনি দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের এখানে প্র্যাকটিস চলছে এবং আমাদের সারা বছর এখানে প্র্যাকটিস চলে এই বর্ধমান টাউন স্কুল মাঠে। এবং আমরা সারা বছর বিভিন্ন ধরনের টুর্নামেন্ট এবং এটাও জানেন যে এখন বর্তমানে গত বছর থেকে একটা আইএসএল টুর্নামেন্টও হচ্ছে হ্যান্ডবলে এবং সেখানে আমরাও পার্টিসিপেট করেছি এবং রানার্স হয়েছি। এবং এই কিছুদিন আগেও আমাদের এতে ভাতারে আমাদের সাব জুনিয়র মানে গার্লসের একটা টুর্নামেন্ট হলো, তাতে আমাদের বর্ধমান রানার্স আপ হয়েছে। তো ফলে আমরা আমাদের বর্ধমান ইউনিটকে এই হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের বিষয়ে যতটা সম্ভব আমাদের দ্বারা আমরা এগিয়ে নিয়ে চলেছি। আজকে আমাদের এই হ্যান্ডবল মাঠে প্রচুর গার্জিয়ান আসছে, দেখবেন একটু যদি আপনি ঘুরিয়ে দেখাবেন যে শুধু এই নয় যে প্লেয়াররা আছে, বাচ্চা বাচ্চা ছেলেরা আসছে, গার্জিয়ানরাও আসছে, অর্থাৎ তারাও কিন্তু উদ্দীপ্ত আমাদের এই বিভিন্ন কর্মকাণ্ড দেখে। এবং আমাদের যারা কোচ আছেন, আমাদের যারা কর্মকর্তা আছেন, তারা এত পরিশ্রম করেন এবং মাঠে প্রতিদিন যেভাবে সময় দেন, ফলে আমাদের যেভাবে আমরা মনে করছি যে আমাদের অ্যাসোসিয়েশনের আন্ডারে প্লেয়াররা অনেক উন্নতি করেছে। এবং শুধু তাই নয়, আমাদের বর্ধমান থেকে স্টেট চ্যাম্পিয়নশিপে খেলেছে, ন্যাশনাল পর্যন্ত গেছে। ফলে বুঝতে পারছেন আমরা চাই আগামী দিনে আমাদের অ্যাসোসিয়েশন আরো বেশিভাবে উন্নতি করুক, আমাদের প্লেয়াররা ভারতবর্ষের বুকে আরো বেশি নাম করুক। আমার নাম কমল দত্ত, আমি ভাইস প্রেসিডেন্ট এই বর্ধমান হ্যান্ডবল অ্যাসোসিয়েশন। আজকে বিশ্ব হ্যান্ডবল দিবস, একটু আগেই আমাদের ভাইস প্রেসিডেন্ট বলেছেন, আমি একই কথা বলতে চাই না, কিন্তু আমি একটু অন্যভাবে বলছি যে গোটা বিশ্বে যেখানে হ্যান্ডবলকে প্রাধান্য দেওয়া হয়, সেই জায়গা থেকে আমরা ভারতবর্ষ অনেকটা পিছিয়ে আছি। আপনারা জানেন ইউরোপের যেসব ফুটবল ক্লাব যেমন রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, এদের যেমন ফুটবল একাডেমি আছে, সঙ্গে সঙ্গে এদের হ্যান্ডবল একাডেমি আছে। কারণ হ্যান্ডবলটাকে তারা যথেষ্ট গুরুত্ব দেয়, কারণ জানে এটা একটা অন্যতম বা জনপ্রিয় খেলা। গোটা বিশ্বে অলিম্পিকে যখন দেখা যাচ্ছে দর্শক সংখ্যা, সেখানে হ্যান্ডবলের দর্শক সংখ্যা দ্বিতীয় স্থানে রয়েছে। তার মানে বুঝতে পারছেন যে গোটা বিশ্বে হ্যান্ডবলের কিরকম জনপ্রিয়তা। কিন্তু দুঃখের বিষয়, হ্যান্ডবল খেলতে গেলে যেরকম ইনফ্রাস্ট্রাকচার দরকার, আমাদের ভারতবর্ষে খুব কম জায়গায় সেরকম আছে। কারণ এটা প্রধানত হচ্ছে ইনডোর গেম, উডেন ফ্লোরে খেলতে হয়। তো আমরা বর্ধমান হ্যান্ডবল অ্যাসোসিয়েশন এই মাঠটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছি। তার জন্য আমরা বর্ধমান টাউন স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এবং সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সংস্থার প্রেসিডেন্ট উত্তম সেনগুপ্তকে। তার তত্ত্বাবধানেই আমরা এই মাঠটাকে সারা বছর ব্যবহার করতে পারছি। তো এই আমাদের প্রচেষ্টার মধ্যে দিয়ে আমরা চালাচ্ছি এবং তাতে দেখা যাচ্ছে আমাদের প্রতি বছরই কিছু না কিছু খেলোয়াড় আমাদের জাতীয় পর্যায়ে তারা খেলছে এবং বর্ধমান জেলাও বিভিন্ন রাজ্য স্তরে এবং ন্যাশনাল পর্যায়ে বর্ধমানের ছেলেরা সেখানে সাফল্য লাভ করেছে। আমি শিবরুদ্র, বর্ধমান হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের সম্পাদক। নমস্কার, বর্ধমান জেলা হ্যান্ডবল সংস্থা তথা পশ্চিমবঙ্গ রাজ্য হ্যান্ডবল সংস্থার পক্ষ থেকে আমরা যে প্রচার মিডিয়া আমাদের বর্ধমান জেলা হ্যান্ডবল সংস্থার মাঠে টাউন স্কুলে এসছেন হ্যান্ডবল ডেকে অবজার্ভ করার এবং প্রচারের আলোয় নিয়ে আসার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রথমেই বলে রাখি, আমাদের বর্ধমান জেলা হ্যান্ডবল সংস্থার সহসভাপতি এবং সম্পাদক যা বলেছেন, ওর বাইরে আর কিছু বলার নেই। আমি শুধু একটা জিনিস বলবো, বর্ধমান জেলা হ্যান্ডবল সংস্থা পশ্চিমবঙ্গ রাজ্য হ্যান্ডবল সংস্থার একটা অন্যতম অ্যাফিলিয়েটেড ইউনিট।
তা প্রমাণ করেছে এবং সবচেয়ে পুরনো ইউনিটের মধ্যে অন্যতম। আমরা বর্ধমান টাউন স্কুলে মাঠে পূর্বে হচ্ছে অনুশীলনী করতাম, মাঝে কিছুদিন বন্ধ ছিল। পরবর্তী সময়ে আমাদের টাউন স্কুলের ম্যানেজিং কমিটি তথা সভাপতি, আমাদের বর্ধমান জেলা হ্যান্ডবল সংস্থার সভাপতি মাননীয় উত্তম সেনগুপ্ত মহাশয়ের অনুপ্রেরণায় এবং তার চরম ব্যবস্থাপনার মধ্য দিয়ে এবং টাউন স্কুলের যে এখন হেডমাস্টারের দায়িত্ব আছেন শামীম বাবু এবং সমস্ত মাস্টার, বিশেষ করে খেলার দিদিমণি, তারা হচ্ছে আমাদের সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন এবং হ্যান্ডবল খেলাকে এগিয়ে নেওয়ার জন্য সর্বতভাবে সাহায্য করেছেন, বিশেষ করে মাঠটাকে দিয়ে। কারণ হ্যান্ডবল মাঠ হচ্ছে আমাদের কাছে বড় প্রিয় জিনিস। মাঠ দিয়ে আমাদের সাহায্য করেছেন, এর জন্যই আমরা বর্ধমান জেলা হ্যান্ডবল সংস্থা এই স্কুলের কাছে কৃতজ্ঞ। এবং আগামী দিনে আমরা স্কুলের মাঠ থেকে হ্যান্ডবলের স্কুল পর্যায়ে এবং জেলা পর্যায়ের যে প্রতিযোগিতাগুলি হবে, সেখানে হচ্ছে আমাদের এই মাঠে অনুশীলনের মধ্যে দিয়ে যে ছেলেমেয়েরা অংশগ্রহণ করছে তাদের হচ্ছে সেখানে যাবে এবং বিভিন্ন জায়গার মধ্যে দিয়ে ন্যাশনাল পর্যায়ে খেলায় অংশগ্রহণ করবে, এই প্রত্যাশা এবং আশা রাখছি হ্যান্ডবল ডেকে অবজার্ভ করার জন্য। শুধু হ্যান্ডবল ডে আজকে একটা দিনের জন্য আমরা এটা অবজার্ভ করছি না, আমরা গোটা বছরই বর্ধমান জেলা হ্যান্ডবল সংস্থা কিছু না কিছু কাজের মধ্যে থাকি। আর প্রথমেই আমরা এখানে হচ্ছে বর্ধমান জেলা লীগ অংশগ্রহণ করি এই মাঠেই, এবং বড় এবং ছোট ছেলে এবং মেয়ে তো পৃথক পৃথকভাবে অনুশীলন করি। 8টা ক্লাব দল এই লিগে অংশগ্রহণ করে এবং সেখান থেকে আমাদের ছেলেরা হচ্ছে ISL যে টুর্নামেন্ট রাজ্য পর্যায়ে হয় সেটাকে অংশগ্রহণ করার জন্য ছেলে বাছাই করা হয় বা গ্রেডেশন নেওয়া হয়। সেই গ্রেডেশনের ছেলেরাই সেখানে অংশগ্রহণ করে, সেরা 8টা ক্লাবের মধ্যে পায় এবং অংশগ্রহণ করার মধ্যে তা এগিয়ে যেতে পারে। এই হচ্ছে আমাদের বিষয়। আর বিশেষ করে বলবো যে আমরা আমাদের খেলাটাকে আরও এগিয়ে নিয়ে যান। আমরা ইলেকট্রনিক্স মিডিয়ার মধ্যে দিয়ে আমরা আমাদের অনুশীলনের মধ্যে দিয়ে আমার ছেলেদের উন্নত পর্যায়ে নিয়ে যাবো এবং আমাদের কোচ আছেন এবং আমাদের কর্মকর্তা যারা এক্সিকিউটিভ মেম্বার আছেন তারা সবসময় হচ্ছে প্রাণপাত পরিশ্রম করছেন খেলাটাকে যাতে আরও পপুলার এবং জনপ্রিয় নিয়ে করে নেওয়া যায়। এই জন্যই আমরা অভিজ্ঞতা ধন্যবাদ। আজকে হ্যান্ডবল দিবসে দেখা যাচ্ছে অনেক শিক্ষার্থী খেলোয়াড় এসেছে, তাদের গার্জেনরাও বহু সংখ্যক গার্জেন এসেছে, কি বলবেন? গার্জেনদের তো আমরা বরাবরই হচ্ছে একটা এই সময়কাল, বিশেষ করে বর্তমান সময়ে হচ্ছে ছেলে মেয়েদের একা পাঠানোর ক্ষেত্রে দূর দূরান্ত থেকে আসছেন, তাদের ক্ষেত্রে একটু হচ্ছে অসুবিধা হয়, কিন্তু গার্জেনরা আমাদের সঙ্গে সহমত পোষণ করে ছেলে এবং মেয়েদের সঙ্গে করে নিয়ে আসছেন মাঠে। এটাই হচ্ছে বড় আমাদের কাছে পাওনা। কারণ এখনকার দিনে ছেলেমেয়েরা সব স্কুলের রেজাল্ট ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে, মাঠে পাঠাতে চাইছেন না। সেই জায়গায় দাঁড়িয়ে এই গার্জেনদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের জেলা সংস্থার পক্ষ থেকে। কারণ হচ্ছে তাদের ছেলে এবং মেয়েদের এখানে অনুশীলনী নিয়ে আসছেন এবং সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। আমাদের তাদের পক্ষে বিশেষভাবে কৃতিত্ব না জানিয়ে পারছি না। আমরা সোমনাথ রায়, পশ্চিমবঙ্গ রাজ্য হ্যান্ডবল সংস্থার অন্যতম সদস্য।